আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে থিওরি পার্টটা হচ্ছে মেশিন টুলস। এই থিওরি পার্টের কিছু ম্যাথ রয়েছে মেশিন টুলসের। এই টুলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথগুলো আমরা আলোচনা করব এখন। তো গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হচ্ছে আমরা আগে এই বেসিক সূত্রগুলো দেখব, দেন তারপরে ম্যাথগুলো করব। দেখো আমি অলরেডি তোমাদের সময় যাতে ওয়েস্ট না হয় তার কারণে আমি হোয়াইট বোর্ডে কিছু ফরম্যাটগুলো তুলে রাখছি। সেগুলো হচ্ছে টুলস লাইফ, টুলস এখানে টুলস লাইভ যেটা আছে টুলস লাইভ, তো টুলস লাইভটা হচ্ছে কি ভি ইজুকাল ভি ইন্টু টি এন ইজুকাল টু সি, অর্থাৎ ভি হচ্ছে কি তার মানে বেগ কাটিং স্পিড, টি হচ্ছে টুল স্পিড, এন হচ্ছে তার নাম্বার, এটা ফিক্সড নাম্বার থাকবে কনস্ট্যান্ট মান যা 1.5 থেকে 2 এর মাঝে থাকে, ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা হয়। সি হচ্ছে কনস্ট্যান্ট মান। আমরা যখন টুল লাইভ বলবে তখন আমরা ভি টি এন ইজুকাল টু সি বা কনস্ট্যান্ট এরকম সূত্রটাকে আমরা লিখতে পারি ভি ওয়ান টি ওয়ান ভি টু টি টু, এরকম হবে। তো আরো হতে পারে, একাধিক হতে পারে। তো এটা হচ্ছে টুল লাইফ। লেড অপারেশন, লেদ অপারেশন, লেট না, এটা হচ্ছে লেদ অপারেশন, লেট টুল অপারেশন বা ড্রিল অপারেশন। এই অপারেশনগুলোর ক্ষেত্রে আমরা যখন করব যে কাটিং স্পিড, তখন সিএস তে হচ্ছে কি কাটিং এস তে হচ্ছে স্পিড, সিএস হচ্ছে কাটিং স্পিড, যা পাই ডি এন ডিভাইডেড 1000, পাই ডি এন ডিভাইডেড 1000, এটা হচ্ছে মিটার পার মিনিটে বের হবে। এই যে ডি হচ্ছে ডায়া, এন হচ্ছে তার রেভলিউশন পার মিনিট বা আরপিএম এ থাকবে। এরপরে হচ্ছে কাটিং স্পিড যদি এফপিএস এ দেওয়া থাকে, অর্থাৎ এ হচ্ছে তোমার ফিট এর ডেপথের ক্ষেত্রফল আর কি, ফিট ইনটু ডেপথ অফ কাট, এটা সাধারণত এফপিএস এ দেওয়া থাকবে বা ইঞ্চি স্কোয়ারে দেওয়া থাকবে। এই ইঞ্চি স্কোয়ারের উপর অর্থাৎ সি ডিভাইডেড √3 ডিভাইডেড √3 রুট এ, এটার ক্ষেত্রফলটা আমাদের বের করে নিতে হবে, যা ফিট ইনটু ডেপথ অফ কাট। এরপরে হচ্ছে টার্নিং টাইম বা টি। টার্নিং টাইমটা হচ্ছে টি ইজুকাল টু টাইম যেহেতু টি, এল ডিভাইডেড এন ইন্টু এস, এল ইন্টু এস। তো এটা হচ্ছে মিনিট একক হবে, এলটা হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, কাটিং এর জবের দৈর্ঘ্য, এন হচ্ছে তার রেভুলেশন পার হচ্ছে মিনিট, আর এসটা কি আমাদের, এসটা হচ্ছে ফিট, এসটা হচ্ছে তোমার ফিট। টেপার টার্নিং, এটা হচ্ছে টার্নিং টাইম, টার্নিং টাইমও সেম কন্ডিশন, বোরিং টাইমের ক্ষেত্রেও সেম কন্ডিশন। তোমাকে যদি বলে টার্নিং টাইম সেম সূত্র, টেপার টার্নিংও সেম সূত্র, বোরিং টাইমও সেম সূত্র, এল ডিভাইডেড এন ইন্টু এস। আর ফিট টাইম যদি বলে ফেসিং টাইম যদি বলে, তাহলে ফেসিং টাইমের ক্ষেত্রে টি ইন্টু এল এর জায়গা জাস্ট আর হবে, নিচের সেকশন ঠিক থাকবে এন ইন্টু এস, এটা হচ্ছে মিনিট। অর্ধেক টেপার অ্যাঙ্গেল, অর্ধেক টেপার অ্যাঙ্গেল যদি হয়, টেপার অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি অর্ধেক টেপার অ্যাঙ্গেল হয় তাহলে এটা হচ্ছে টেপার অ্যাঙ্গেলের কোণ, যা হচ্ছে tan ইনভার্স আর মাইনাস ছোট আর ডিভাইডেড এল। এটাকে আমরা এই যে tan আলফা আর এইভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই, আমি একবারে লিখেছি। তো বড় হাতের আর যেটা, এটা হচ্ছে বড় ব্যাসার্ধ, ছোট হাতের আর যেটা, এটা হচ্ছে ছোট ব্যাসার্ধ। কোন একটা বস্তুর পুরুত্ব যখন থাকে, বাইরের বড় ব্যাসটা হচ্ছে আর, আর ভিতরের দিকের ব্যাসটা হচ্ছে ছোট আর এটার হচ্ছে লেন্থ হচ্ছে এল। এই হচ্ছে আমাদের অর্ধ টেপারের সূত্র, আলফা ইজ ইকুয়াল টু টি ইনভার্স আর মাইনাস ছোট আর ডিভাইডেড এল। এরপরে হচ্ছে টেইলরের স্টকের অফসেটের সূত্র একটা আছে, এল ডিভাইডেড ছোট হাতের এল ইন্টু ডি মাইনাস ডি ডিভাইডেড 2। এটাকে আমরা সাধারণত হচ্ছে বড় হাতের ডিটা হচ্ছে বড় ব্যাসার্ধ আর ছোট হাতের ডিটা হচ্ছে ছোট ব্যাসার্ধ, যা হচ্ছে আমাদের অর্ধেক টেপার অ্যাঙ্গেলের আর এবং ছোট হাতের ন্যায় কাজ করে থাকে। এরপরে রয়েছে মাল্টি পয়েন্ট কাটিং টুল। এই মাল্টি পয়েন্ট কাটিং টুলের ক্ষেত্রে রয়েছে স্পিড ভিএফ, হ্যাঁ, এটা ইন্টু এন ইন্টু এফ জেড ইন্টু জেড,
এটা মিলিমিটার পার মিনিটে থাকবে, এককগুলো মনে রাখতে হবে। কোথায় মিনিট, মিটার, মিনিট, ফিট, মিনিট, এগুলো দেখবা। আর এটা হচ্ছে মিলিমিটার পার মিনিট। ভি ইজ ইকুয়াল টু এন ইন্টু এফ এস এফ জেড ইন্টু জেড। তারপর চিপস উৎপাদন কিউ ইজ ইকুয়াল টু সি এস ইন্টু ডিপি ইন্টু এফ। তো সি এস হচ্ছে কাটিং স্পিড, আমরা সাধারণত এই যে এখান থেকে কাটিং স্পিড গুলা বের করে নিতে পারি। তারপরে সি এস লিখতে পারি। ডিপি এটা আমরা মানটা আমাদের বের করে নিতে হবে। আর হচ্ছে এফ জেড যেটা, এই যে এফ জেড যেটা, ওটা হচ্ছে ফিট পার টুথ অর্থাৎ অ্যাঙ্গেলের, আর মিলিমিটার পার টুথ হবে এটা। আর সিএস ইন্টু ডিপি ইন্টু এফ। তারপরে হচ্ছে অপটিমাম কাটিং, এটা চিপস উৎপাদনের ক্ষেত্রে কিউ ইজুকাল টু সিএস ইন্টু ডিপি ইন্টু এফ। আর অপটিমাম কাটিং স্পিডের ক্ষেত্রে হবে ভিওপিটি, এটা হচ্ছে অপটিমাম, ওপিটি হচ্ছে অপটিমাম, ইন্টু সি ইন্টু এন ডিভাইডেড টিসি, এটা হচ্ছে কি টিসি ইন্টু ওয়ান, টিসি ইন্টু ওয়ান মাইনাস এন। তো এন, এই যে এন, এই এনটাও এখানে হবে এন। এটা হচ্ছে আমাদের অপটিমাম কাটিং স্পিড। এরপরে বলছে অপটিমাম টুল লাইফ, অপটিমাম টুল লাইফ টি, এটা হচ্ছে ভিওপিটি, আর এটা হচ্ছে টিওপিটি। টিতে হচ্ছে টাইম, অপটিমাম টাইম, আর ভিতে হচ্ছে ভেলোসিটি বা বেগ, স্পিড। এটা হচ্ছে 1 ডিভাইডেড এন মাইনাস 1 ইন্টু টিসি। আর এগুলো আমি দেখাইছি যে আসলে কোনটা দিয়ে কি হয়, এগুলো তোমরা দেখবা। আর এখানে হচ্ছে জেড দ্বারা সাধারণত নাম্বার অফ ফ্ল্যাট, আর এল, এই যে এখানে যে এলটা ব্যবহার হয়েছে, এই এলটা হচ্ছে যখন ড্রিল বিটের ব্যাস হবে তখন হচ্ছে এই যে টি প্লাস ডি ডিভাইডেড 3, ডি থার্ড, এই যে এই অংশটা হচ্ছে এল এর মান আমরা বের করব এভাবে। তো মোটামুটি এই অংশগুলো তোমাদের বেসিক কনসেপ্ট ছিল। আমি এখন তোমাদের যদি ম্যাথে চলে যাই তখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব। চলো ম্যাথে যাই। আচ্ছা, আমি কিছু ম্যাথ তোমাদের করাবো, সে ম্যাথগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে তোমাদের বই থেকে করাচ্ছে, ম্যাকালজি বইয়ের 1 নম্বর ম্যাথ আছে একটা। সেটা দেখো যে একটি ড্রিল মেশিন দ্বারা 50 সেন্টিমিটার পুরুত্বের একটি ইস্পাতে 30 সেন্টিমিটার ব্যাসের ছিদ্র করতে হবে। তো যদি কাটিং স্পিড 150 মিটার বাই মিনিট হয় এবং ফিট যদি হয় 0.5 মিলিমিটার পার রেভলিউশন, তাহলে মেশিনিং টাইম কত হবে? মেশিনিং টাইম বলছে, একটি ড্রিল মেশিনের মেশিনিং টাইমটা বের করতে হবে। তো মেশিনিং টাইমটা কোনটা? টি ইকুয়াল টু কি হবে? এল ইন্টু হচ্ছে, বলো, এল ইন্টু এই জায়গায় আমাদের যে এন ইন্টু এস, এটা আমার হচ্ছে মেশিনিং টাইমের সূত্র, এটা আমাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের যে কাজগুলো রয়েছে, এন এর মান, আমরা মানগুলো আগে যদি বসাই, একটি মেশিনিং দ্বারা তৈরি এত পুরুত্ব হচ্ছে কত? 0.5 50 সেন্টিমিটার আছে, এটাকে মিটারে করে নিবা, সবকিছু মিটারে। পুরুত্বকে টি দ্বারা প্রকাশ করা হয়, এইটা হচ্ছে 50 সেন্টিমিটার, বাট এটাকে আমরা করে নিলাম মিটার, 0.5 মিটার। তারপরে বলছে ইস্পাতের পাত 30 সেন্টিমিটার ব্যাসের ছিদ্র করতে হবে। 30 সেন্টিমিটার ব্যাস, ব্যাস মানে হচ্ছে এটা কি ডি, ব্যাস হচ্ছে কি ডি, এটা হচ্ছে 30 সেন্টিমিটার, এটাকে যদি মিটারে করে নাও তাহলে 0.3 মিটার। ও আচ্ছা, এখন এই জায়গায় আমাদের যে পরের অংশ বলছে, যদি কাটিং স্পিড 150 মিটার মিনিট হয়, কাটিং স্পিডকে সিএস দ্বারা 150 মিটার পার মিনিট হয়, তাহলে বলছে, এবং ফিট যদি 0.5 মিলিমিটার রেভলিউশন হয়। ফিট বলতে আমরা এস, যেটা হচ্ছে 0.4 মিলিমিটার পার রেভলিউশন। আচ্ছা, এখন বলছে তাহলে মেশিনিং টাইম কত হবে? মেশিনিং টাইমটা চাইছে কত হবে?
তো মেশিনিং টাইমের আমার এখানে দেখো যে টি চাইছে, তো আমার এস আছে, এন নাই, এল নাই, তো আমার এন এর মানটা বের করতে হবে। তো এন এর মানটা বের করার জন্য আমরা হচ্ছে সি এস ইজ ইকুয়াল টু পাই ডি এন ইন্টু 1000, এইটা আমরা সূত্র একটা জানি। তো সি এস এর মানটা আমরা যদি আমাদের বের করতে হবে এন এর মান, তাহলে সি এস ইন্টু 1000 পাই ইন্টু ডি। তো এখানে সি এস এর মানটা হচ্ছে 150, 1000 পাই ইন্টু ডি। এখন এই জায়গায় হবে কি, এই যে যখন আমরা ডি এর মান বের করি এটাকে মিলিমিটারে নিতে হবে, এটাকে কততে নিতে হবে, মিলিমিটারে নিতে হবে। ডির মান অলওয়েজ কি হয়, মিলিমিটারে হয়। 30 আছে, এটা হচ্ছে 300 মিলিমিটারে নিতে হবে। তো এখন এখানে হবে কত, 300 মিলিমিটার, এটা হচ্ছে 1000, তাহলে এটা দুইটা শূন্য কেটে গেল। তাহলে আমি যদি এটার হিসাবটা করি, তাহলে এটা হচ্ছে 159.15 159.15 RPM। 159.15, তো এটাকে 160ও ধরতে পারো তোমরা। এখন আমার হচ্ছে এল এর মান চাইছে, এল ইজ ইকুয়াল টু আমরা জানি যে টি প্লাস এন ডিভাইডেড এ, আচ্ছা টি প্লাস ডি ডিভাইডেড 3, ডি ডিভাইডেড হচ্ছে 3। তো এই যে ডি ডিভাইডেড 3, টির মান আমরা পাইছি কত, 0.5 প্লাস হচ্ছে ডি এর মান আছে 300। আচ্ছা, এই জায়গা আমাদের সবই মিলিমিটারে নিতে হবে, কারণ সূত্রটা একটু আমরা লক্ষ্য করি। সূত্রটা আমরা যদি লক্ষ্য করি তাহলে সবগুলোই আমাকে মিলিমিটারে নিতে হবে। মিলিমিটার মানে তোমাদের ব্যাসও মিলিমিটার নিতে হবে, লেন্থও মিলিমিটার, জবের পুরুত্ব মিলিমিটার, ড্রিল বিট মিলিমিটার, এরপরে ফিড হচ্ছে মিলিমিটার, ডেপথ অফ কাট মিলিমিটার, অর্থাৎ অল ইন এভরিথিং তোমরা সব কিছুই রাখবা হচ্ছে মিলিমিটারে, কোনো কিছুই মিটারে রাখা যাবে না। তাহলে আমাকে এটাকে মিলিমিটারে নিতে হবে, মিলিমিটার। তাহলে এই জায়গাটা আমার হচ্ছে 500, যেটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 100, তাহলে হবে কত, 600, এটা হচ্ছে 600 মিলিমিটার। তো আমার এল এর মান বের হয়েছে, এন এর মান বের হয়েছে, এখন আমি এই মানটা বের করতে পারবো। এল এর মান হচ্ছে কত, 600, এন এর মান হচ্ছে 15 ইন্টু এস এর মান হচ্ছে কত, 0.5 মিলিমিটার পার রেভলিউশন পার মিনিট। আচ্ছা, এটাকে যদি আমি করি তাহলে 9.42 মিনিট, এই হচ্ছে আমার অ্যান্সার। তো এই ম্যাথগুলো একটার থেকে আরেকটাতে কনভার্ট করার ওয়েগুলো, প্রসেসগুলো জানতে হবে। এই ওয়ে বা প্রসেসগুলো যদি আমরা না পারি তাহলে আমাদের কাছে ম্যাথগুলো কঠিন মনে হবে। তো ঠিক আছে, এই জিনিসটা আমরা যদি বুঝে থাকি তা আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা কি বলছে দেখো, 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথে বলছে যে 32 মিলিমিটার ব্যাসের একটি জবকে লেদ মেশিনে টার্নিং করতে হবে, লেদ মেশিনে টার্নিং করতে হলে কত আরপিএম এর প্রয়োজন, এন এর মান বের করতে হবে। যদি কাটিং স্পিড এত হয়, চাকরি প্রস্তুতিতে এসেছিল এটা। তাহলে ব্যাস হচ্ছে ডি কত আছে, 32 মিলিমিটার,
আচ্ছা 32 মিলিমিটার। তাহলে এখন এই লেদের টার্নিং করতে হলে কত আরপিএম এর প্রয়োজন হবে? তার মানে এটা আমার এন এর মান চাইছে আরপিএম। যদি কাটিং স্পিড সিএস, কাটিং স্পিড হচ্ছে 25 মিটার পার মিনিট। তাহলে এখন আমাদের বের করতে হবে। তাহলে দেখো সিএস আমরা জানি যে পাই ডি এন ডিভাইডেড হচ্ছে 1000। তো কি আমাদের বের করতে হবে হচ্ছে এন। তাহলে হচ্ছে 1000, সিএস এর মান হচ্ছে 25 আর পাই ডির মান হচ্ছে কত 32। তাহলে এন এর মান হচ্ছে কত? কত আসছে? 48, 248.8। এটা আর পি এম। তো এই যে ম্যাথগুলো খুব যে কঠিন তা কিন্তু না। এরপর একটা ম্যাথ রয়েছে, এরপরে ম্যাথটাকে দেখো। লেদ মেশিনে টার্নিং এর সময় কাটিং ফোর্স হচ্ছে, কাটিং যে ফোর্স রয়েছে এই লেদ মেশিনে টার্নিং এর সময় কাটিং ফোর্স, তারপর টেনজেনশিয়াল ফোর্স এবং হচ্ছে অক্সিয়াল ফোর্স দেওয়া আছে। তো এইটা আরেকটা ফরম্যাট আছে, এই যে যখন কাটিং ফোর্স হয়, কাটিং ফোর্সের একটা সূত্র আছে এফই। এফই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ টি অল স্কোয়ার প্লাস হচ্ছে এফ আর অল স্কোয়ার প্লাস হচ্ছে এফ এ অল স্কোয়ার। তো আমার হচ্ছে কাটিং ফোর্স, এটা হচ্ছে কাটিং ফোর্স মানে এফসি, এটা আর কি এফসি। তো এফসি কাটিং ফোর্স দেওয়া আছে হলো 1000 নিউটন। দেওয়া আছে টেনজেনশিয়াল ফোর্স, এই যে এটাকে বলা হয় টেনজেনশিয়াল ফোর্স এফ টি, টেনজেনশিয়াল ফোর্স আছে 200 নিউটন। তারপরে বলছে অক্সিয়াল, এই যে এটা এফ এ অক্সিয়াল ফোর্স হচ্ছে 100 নিউটন হলে, তাহলে রেডিয়াল ফোর্স, এই যে আমার এটা চাইছে এফ আর এর ফোর্স কত। তো আমার সেম কন্ডিশন 3 নাম্বার এটা সলিউশন এফ সি। আচ্ছা এফ সি এফ টি এফ আর এফ ই। তা আমার এটাকে যদি পার করে দেয় তাহলে এফ আর আমার প্রয়োজন, তো এফ আর যদি প্রয়োজন হয় স্কোয়ার দেয়, এইটা দেয়, এটাকে আমি পার করে দিলাম। যদি এটা পার করে দেয় তাহলে হচ্ছে এফ, আচ্ছা ধরো এটাকে স্কোয়ার করে দিলাম, এটাকে স্কোয়ার করে দিলাম, তাহলে এটা কেটে যাবে। তার মানে এটা হচ্ছে আমার এফ সি স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস এফ আর স্কোয়ার মাইনাস এফ এ স্কোয়ার। তো এই যে এই স্কোয়ারটাকে আমি এই পাশে দিলাম স্কোয়ারটাকে। তো এখন এই জায়গার মান যদি এফ সির মান হচ্ছে 1000 মাইনাস হচ্ছে এফ এফ আর এর মান হচ্ছে এফ এফ আর বের করতে হবে, এফ টির মান হচ্ছে 200 100। তাহলে হচ্ছে মাইনাস 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 খবর 1000
মাইনাস আচ্ছা 974, এটা আসবে 974.67 নিউটন। তো এই যে হচ্ছে আমাদের সূত্র, মোটামুটি এই সূত্রগুলো তোমরা যদি ইউজ করো ম্যাথটা খুব সহজে সলিউশন করা যাবে। এখানে আমার হচ্ছে সব অংশ দেওয়া ছিল। এই যে টেনজেনশিয়াল ফোর্সের কাটিং ফোর্সের সূত্রটা হচ্ছে এফসি ইজ ইকুয়াল টু রুট এফটি অল স্কয়ার প্লাস হচ্ছে এফ আর রেডিয়াল ফোর্স অল স্কয়ার ইনটু অ্যাক্সুয়াল ফোর্স অল স্কয়ার। তো কাটিং ফোর্স দেওয়া আছে, টেনশিয়াল ফোর্স দেওয়া আছে, অক্সিয়াল ফোর্স দেওয়া আছে, রেডিয়াল ফোর্স বের করতে হবে। তাহলে আমরা এই ফরম্যাটটা ইউজ করলে আমরা করতে পারবো। তো ম্যাথগুলো কঠিন কিছু না, জাস্ট আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। এর পরের সূত্র যেটা রয়েছে, পরের যে সূত্রটা বলছে যে পরের যে ম্যাথটা বলছে 4 নাম্বার, 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জবের বড় ও ছোট ব্যাস যথাক্রমে 4 সেন্টিমিটার ও কত 2.5 সেন্টিমিটার হলে কাজটি টেপার করতে কম্পাউন্ড রেস্টকে কত ডিগ্রি কোণে স্থাপন করতে হবে? 30 দৈর্ঘ্য বলতে এল বোঝায়। আচ্ছা কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। যে একক আছে ওটা রেখে দেয় আগে। বড় জব ও ছোট ব্যাসের ব্যাসার্ধ, বড় জব হচ্ছে ডি, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর ছোট ব্যাস হচ্ছে ছোট ডি, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। কাজটি টেপার করতে কম্পাউন্ড রেস্ট কত ডিগ্রি কোণ স্থাপন করবে, অর্থাৎ এত। তা আমরা জানি যে ডি tan আলফা ইজ ইকুয়াল টু ডি মাইনাস ডি ইন্টু 2l। আচ্ছা এটা আমার একটা সূত্র। এটা কিসের জন্য? যখন আমার দুইটা হচ্ছে মানে একটা থাকবে, বড় ছোট ব্যাস থাকবে এবং কম্পাউন্ড রেস্ট হবে। তো এই জায়গায় আমরা কি করব, ডি এর মান হচ্ছে কত, যেহেতু সবগুলাই সেন্টিমিটার অতএব মিলিমিটার করার প্রয়োজন নাই, তাহলে হচ্ছে ডি 4 2.5 আর এটা হচ্ছে 2 ইন্টু এল, এল এর মান হচ্ছে 20, তাহলে হচ্ছে 1.5, এটা হচ্ছে 40। তাহলে এখন এটা আমরা করব, এটার মান আসবে হচ্ছে, এটাকে করি ভেঙে একটু করি, 1.5 ভাগ হচ্ছে 40, তো এটা আসবে হচ্ছে 0.0375। তো এই যে আলফাটা রেখে tan ইনভার্স 0.0375, তো এটার মান আমরা বের করি, tan 2.148 ডিগ্রি। এটা হচ্ছে আমার কম্পাউন্ড রেস্টের যে টেপার কোণ এটা উৎপন্ন করবে। আশা করি এই যে কম্পাউন্ড রেস্ট টেপার যে বের করার যে সূত্রটা, এটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এটা অনেক কাজে লাগবে। এটা খুব একটা ইজি সূত্র। তো এটা যদি বুঝে থাকো তখন আমরা 5 নম্বরে চলে যাই। 5 নম্বরটা খুবই ইজি একটা ম্যাথ। বলছে একটি কাটিং টুল এত মিটার পার মিনিটে স্পিডে 3 আওয়ার অর্থাৎ 3 ঘন্টা টুল লাইফ পাওয়া গেল। যদি টুলটি 10% স্পিড কমানো হয় তাহলে টুল লাইফ নির্ণয় করো, এবং 2.5 আর টুল লাইফের জন্য কাটিং স্পিড নির্ণয় করো। এন এর মান দেওয়া আছে 0.25। এটা হচ্ছে মেকানোলজি বইয়ের 5 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথটায়
দেখো একটি কাটিং টুল এত স্পিডে এত আওয়ার টুল লাইফ পাওয়া গেল, এত স্পিডে, অর্থাৎ সি কাটিং টুলের জন্য হচ্ছে V1 100 মিটার পার মিনিট স্পিডে টুল লাইফ T1 3 আওয়ার পাওয়া গেল। যদি টুল লাইফ 10% স্পিড কমানো হয় তাহলে টুল লাইফ নির্ণয় করো। টুল লাইফ নির্ণয় করতে হবে আচ্ছা এই জায়গাটা আবার দেখো, যদি টুল লাইফ 10% স্পিড কমানো হয়, অর্থাৎ এই যে স্পিড যে রয়েছে এটাকে 10% কমাতে হবে, তাহলে এটা হচ্ছে V2, এই V2 হবে হচ্ছে 100%, মানে 100 থেকে 10% কমাতে হবে, 100-র মাঝে 10% কি করতে হবে, কমাতে হবে, তাহলে হচ্ছে 90 মিটার পার মিনিট। এরপরে বলছে স্পিড কমানো হলো, তাহলে টুল লাইফ কত নির্ণয় করে, এর ক্ষেত্রে টুল লাইফ নির্ণয় করতে হবে। এখন যদি এবং T3 যদি হয় 2.5, তাহলে এটা আবার তো কাটিং স্পিড নির্ণয় করতে হবে, দেওয়া আছে n এর মান হচ্ছে 0.27। ম্যাথটা কিন্তু আমাদের একটু গুরুত্ব দিয়ে করতে হবে। প্রথমে আমাদের হচ্ছে এই যে এই দুইটার সেকশনের মাঝে কাজ করতে হবে। আমরা জানি যে V1 T1 N, V2 T2 N। তো আমি যেহেতু টি বের করব, তার মানে T1 N, T2, এই যে টিটাকে এই পাশে দিলাম, এনটাকে উপরে দিলাম, আর হচ্ছে এই পাশে V2 V1 আর গুণ করলাম। তো T1 এর মান হচ্ছে আমার T1 এর মান হচ্ছে কত, 3, আর T2 এর মান বের করতে হবে, আর n এর মান 0.27, V2 এর মান হচ্ছে 90, V1 এর মান হচ্ছে 100। তাহলে আমার এখানে যেটা বের হবে এটা T। এখন আমি এটাকে যদি সলভ ফাংশন ইউজ করি, অর্থাৎ 3/T পাওয়ার 0.27, তারপরে হচ্ছে 90 ভাগ হচ্ছে 100। সলভ ফাংশন দিলে তোমাদের এই ম্যাথগুলোতে সাধারণত সলভ ফাংশন দিলে একটু সময় নেবে, কারণ হচ্ছে এই অংশটা তোমাদের হচ্ছে এই অংশের উপর যাবে, এটাকে গুণ করবে, করার পরে এই অংশটা হচ্ছে ওই পাশে যা ভাগ হবে, অনেক কিছু কাহিনী করার পরে এটার মান আসবে হচ্ছে 4.43 আওয়ার, 4.43 আওয়ার্স। আচ্ছা এখন আমার এই যে T2 তো বের হলো, এখন হচ্ছে আমাকে এই জায়গায় বের করতে হবে এই যে V2 T2 N, V3 T3 N। তো আমার T3 এখানে বের করতে হবে, তাই না? তাহলে T2 ডিভাইডেড T3, ও সরি আমার V বের করতে হবে, এই যে ভিটা বের করতে হবে, তার মানে ভিটাকে পাশে রাখো, V2 V3, আর হচ্ছে এখানে T3N ডিভাইডেড T2N। তো এনটাকে আমি এখানে না দিয়ে পুরোটার উপরে এন দিলাম। তো V2 এর মান হচ্ছে 90। তো তারপরে হচ্ছে V3 এর মান কত, V3 এর মান আমাদের বের করতে হবে, আর T3 এর মান হচ্ছে 2.5, T2 এর মান হচ্ছে এই যে এখানে 4.43।
এটার উপরে হচ্ছে 0.27। তোমাকে এখানে V3 মান বের করতে হবে। এটাকে আমি করি। আমার বিদ্যুৎ চলে গেছে, যাই হোক আমি এভাবেই করতেছি ভিডিওটা। তো আমি এটাকে ক্যালকুলেশন করে টোরে সবকিছু করে আমি উত্তর পাবো। এটার হচ্ছে বেগ 105.033। এটা হচ্ছে মিটার পার মিনিট। মোটামুটি তোমরা এই ম্যাথের কন্ডিশন যেটা, এই কন্ডিশন গুলো বুঝতে পারবে। আর এই কন্ডিশন গুলো বুঝতে পারলে ম্যাথ গুলো ইজি হইতে হবে। তো তোমরা যদি এই ম্যাথটা বুঝতে পারো তাহলে আমি পরবর্তী ম্যাথটাতে চলে যাই। এবার আমরা 7 নম্বর একটা ম্যাথ দেখতেছি। তোমরা দেখো যে 1/32 ইঞ্চি ফিট, 1/32 ইঞ্চি ফিট আর হচ্ছে 1/16 ইঞ্চি ডেপথ অফ কাট এবং কর্তন ধ্রুবক হচ্ছে 9। তাহলে কাটিং স্পিড কত হবে? তো এখানে দেখো দেওয়া আছে 1/32 ইঞ্চি ফিট, ফিট আছে 1/32 ইঞ্চি। তারপরে দেওয়া আছে ডেপথ অফ কাট, ডেপথ অফ কাট এটা হচ্ছে তোমার ডেপথ অফ কাট, ডেপথ অফ কাট আছে 1/16 ইঞ্চি। আর হচ্ছে কাটিং কর্তন ধ্রুবক আছে, কর্তন ধ্রুবক হচ্ছে C9। তাহলে কাটিং স্পিড কত? কাটিং স্পিডটা কত হবে? সিএসটা নির্ণয় করতে হবে। তা আমরা জানি যে কাটিং স্পিড হচ্ছে সিএস, এইটা হচ্ছে আমার C3√E। তা আমার C9 দেওয়া আছে, 3√E এর মান এ এখন আমাকে বের করতে হবে। এ হচ্ছে ফিট ইনটু কাট, ডেপথ অফ কাট যেটা, এটাকে আমি জাস্ট কাট দিলাম। তো এটা হচ্ছে 1/32 গুণন হচ্ছে 1/16। তো এটা গুণ করতে হবে, গুণ করলে আমাদের মানটা আসে 32 গুণন 16, তাহলে 500। 1 ভাগ হচ্ছে 512। তো এই জায়গাতে আমি এর মানটা 1 ভাগ হচ্ছে 512। তো এই মানটা আমি যদি বের করি 9/3 1/512। তো এটা হচ্ছে 72 আসবে। কত আসবে? 72। এটা হচ্ছে ফিট বাই মিনিট। তো মোটামুটি এই যে ফিট এবং ডেপথ অফ কাট, কর্তন, এই জিনিসগুলো যখন দেওয়া থাকবে তখন আমাদের এই সূত্র হবে CS =C/√3A। √3A এ হচ্ছে ফিট ইনটু কাট। তো ফিট এবং কাটের গুণফল করতে হবে। তো এই হচ্ছে আমাদের এখানকার ম্যাথ। এরপরে কি ম্যাথ আছে দেখি। এরপরে একটা ম্যাথ রয়েছে, আমি তোমাদের আজকে এই পার্টটাতে সবগুলোই দেখে দেব। এটাতে রয়েছে যে 8 নম্বর ম্যাথ। এটা হচ্ছে এক্সারসাইজ, তোমাদের 4 নাম্বার যে ম্যাথটা করলাম আমরা, 4 নাম্বার একটা ম্যাথ করছি না, দেখো এটার মতনই 250 মিলিমিটার দীর্ঘ একটি, অর্থাৎ এল এর একটি জবের বড় ব্যাস আছে ডি 50 মিলিমিটার এবং ছোট ব্যাস আছে 35 মিলিমিটার হলে কাজটি টেপার করতে কম্পাউন্ড রেস্টে কোন হচ্ছে করো রেস্টকে কয় ডিগ্রি কোণে স্থাপন করতে হবে। অর্থাৎ যখনই কয় ডিগ্রি কোণে, তখন tan আলফা = d - ছোট d / 2l, এই সূত্র।
9 নম্বর একটা ম্যাথ রয়েছে। এই ম্যাথটা দেখো, একটি মাইল্ড স্টিলের রডের মোট দৈর্ঘ্য দেওয়া আছে, বৃহৎ ব্যাস দেওয়া আছে, ক্ষুদ্র ব্যাস দেওয়া আছে এবং ট্যাপার অপারেশনের ট্যাপার অংশের দৈর্ঘ্য দেওয়া আছে। ট্যাপার যে ট্যাপকৃত অংশ ছোট এল দেওয়া আছে। টেইল স্টকের অফসেটের পরিমাণ নির্দেশ করতে হবে। টেইল স্টকের অফসেটের পরিমাণের নির্দেশ হচ্ছে টেইল স্টক। টেইল স্টক অফসেট। টেইল স্টক অফসেট হচ্ছে কি, বড় এল ডিভাইডেড ছোট এল ইন্টু ডি মাইনাস ডি ডিভাইডেড 2। এটাই হচ্ছে আমাদের সূত্র। এখানে দেওয়া আছে এল, বড় এলটা দেওয়া আছে 500 মিলিমিটার, আর বৃহৎ ডি দেওয়া আছে হচ্ছে কত, 70 মিলিমিটার। ছোট ডি দেওয়া আছে হচ্ছে 60 মিলিমিটার। তারপরে হচ্ছে টেপার অংশের দৈর্ঘ্য দেওয়া আছে এল 300 মিলিমিটার। তাহলে অফসেটের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, এল এর মান 500, ছোট এল এর মান 300, ডি এর মান হচ্ছে 70, 60, 2। তাহলে 0, 0, 5, 3, এটা হচ্ছে 10, 2, 5, 3, এটা 5, 5, 5, 5, 25, 25, 3 করে দেখবা হয়ে যাবে। 3 আষ্টে 24 আর হচ্ছে 1, 0, 3 3 9, 3 3 9, এইরকম হবে আর কি। তো মোটামুটি এই যে এটা মিলিমিটার, এটা হচ্ছে টেইল স্টকের অফসেট নির্ণয়ের ফরম্যাট। এরপর আরেকটা রয়েছে হচ্ছে 60 মিলিমিটার পুরুত্বের একটি কার্যবস্তু 25 মিলিমিটার ব্যাসের একটি ছিদ্র করতে 2 মিনিট সময় প্রয়োজন হয়। যদি কাটিং স্পিড এত হয়, ড্রিল ফিট কত হবে? ড্রিল ফিট কত হবে বলা আছে। এটা আমাদের শেষ ম্যাথ। এত পুরুত্বের একটি কার্যবস্তু, তার মানে টি দেওয়া আছে 16 মিটার। কার্যবস্তু এত ব্যাসের একটি ছিদ্র রয়েছে ডি। 25 মিলিমিটার ছিদ্র করতে 2 মিনিট সময় লাগে টি। যদি কাটিং স্পিড এত হয়, তাহলে ড্রিল ফিট কত? ড্রিল ফিট তা আমরা জানি যে এখানে হচ্ছে টি ইজ ইকুয়াল টু এল ইন্টু এন এস। তো এটা কি হচ্ছে মা, এন এস। তাহলে এস হচ্ছে এটা ফিট, তাহলে আমার এস বের করতে হবে, বা এটাকে এস দিতে পারো। তাহলে হচ্ছে এটা এল এন ইন্টু টি। এখন এই জায়গায় আমার মানগুলো বসাই। এল এর মান, এল তো দেওয়া নাই, তাহলে হচ্ছে এন এর মান, এগুলো আমাকে বের করতে হবে এখন। তো আমরা জানি যে সিএস ইকুয়াল টু জানি পাই ডি এন 1000। তো পাই ডি এর মান হচ্ছে 25, এন এর মান আমাদের বের করতে হবে, আমাদের সিএস এর মান দেওয়া আছে, এন এর মানটা আমার বের করতে হবে 1000। তো এন এর মান যদি আমি বার করি, এখানে আমার অলরেডি বের করা আছে। আচ্ছা, আমি একটু করি এটাকে। তা হচ্ছে
এটা 25। আচ্ছা, তোমরা এই বইয়ে একটা ভুল পাবে, সেটা হচ্ছে তোমাদের সিএস যেটা কাটিং স্পিড এরা 16 ধরছে, তো বাট এটা 16 হবে না, এটা 20 দ্বারা আমাদের সমাধান করতে হবে। তো এখানে আমাদের যে আছে হচ্ছে উত্তর আছে হচ্ছে উত্তর অনেক আছে 254.65 আরপিএম। এটা হবে হচ্ছে সরি, এটা 1000 এক 3টা শূন্য 254। আচ্ছা, এটার ওদের উত্তর ঠিক আছে, বাট ওই যে 16টা ওটা 20 করে নিতে হবে। 20 54.77 আরপিএম। তো এখানে আমার হচ্ছে এন এর মান বের হলো, টির মান আছে, তো আমাকে হচ্ছে এল এর মানটা বের করে নিতে হবে। এল হচ্ছে আমরা জানি যে টি প্লাস টি ডিভাইডেড 3। তো টির মান হচ্ছে 60, ডির মান হচ্ছে 25, 3। তাহলে এটা করে নিবা, দেখবা যে এটা আসবে তোমাদের 68.33 মিলিমিটার। তাহলে এখানে এল এর মান হচ্ছে 68.33, এন এর মান হচ্ছে 254.77, গুণন হচ্ছে টির মান হচ্ছে কত 2। তাহলে তোমাদের উত্তর আসবে হচ্ছে 0.134 মিলিমিটার পার রেভলিউশন। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের মূলত ম্যাথ ছিল। তো পরবর্তীতে দেখা হচ্ছে আমাদের যে ধারাবাহিক আলোচনা হচ্ছে তার উপরে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।